হাই, আমি সাগরাজ। আজ আমি আপনাদের সামনে এমন একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি যা আপনাদের অনেকটা ভালো লাগবে। আমি যে সফটওয়্যারটি নিয়ে আজ আলোচনা করব তা হলো, আমরা অনেক সময় স্টিল ছবি অর্থাৎ স্থির যে ছবিগুলি রয়েছে সেগুলি এডিট করে থাকি, কিন্তু স্থির সেই ছবিগুলি যদি নড়াচড়া করে বা কোনো অ্যানিমেশন বা 3D স্টাইল করা যায় তাহলে কেমন হয়? নিশ্চয়ই অনেক ভালো হবে। ঠিক তেমনই একটি সফটওয়্যার নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি আপনার স্থির সেই ছবিটি কিভাবে সেখানে 3D অ্যানিমেশন যোগ করবেন সেটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আর কথা নয়, চলুন দেখা যাক কিভাবে সেটি আপনারা করবেন। প্রথমেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে গিয়ে লিখবেন ভিম্যাক, VIMAGE, ভিম্যাক নামে এই অ্যাপসটি আপনি ওপেন করবেন। আমি অ্যাপসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপসটির লোগোটি আপনারা ফলো করবেন। ঠিক এই লোগোর অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা আপনাদের ফোনে অবশ্যই এটি ইনস্টল করে নেবেন। তারপরে এটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে যাবে। একটু ওয়েট করব। হ্যাঁ, ঠিক এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটু বিজ্ঞাপন দেখাবে। আসলে আমরা এই অ্যাপসগুলি ফ্রি ব্যবহার করে থাকি। এই অ্যাপসগুলি ব্যবহার করার কারণে কোনো টাকা কাটে না, যার কারণে ছোট কিছু বিজ্ঞাপন আসবে, এগুলি আপনারা দেখবেন। তারপরে দেখবেন উপরে ডানে একটি ক্রস চিহ্ন রয়েছে, এটি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে নিচে দেখবেন যে একটি প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটিতে ক্লিক করবেন। ছবিটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। তারপর আপনারা যা করবেন তা হলো, বামে নিচে দেখবেন ইফেক্টস নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের 3D ইফেক্ট রয়েছে। এখান থেকে আপনারা চয়েস করে যে কোনো একটি ইফেক্ট নিয়ে নেবেন। আমি এখানে একটি গোলাপ ফুলের ইফেক্ট আমার ভালো লেগেছে, আমি সেটি নেব। এটি নিয়ে নিলাম। এটি আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় সেট করতে পারেন। এটি বড় ছোট আপনারা করতে পারবেন। আমি এটি আমার ইচ্ছা মতো, আমি আমার পছন্দ অনুযায়ী আমি এটিকে সেট করে নেব। মোটামুটি সেট হয়ে গেছে। তারপরে ডানে নিচে দেখবেন একটি টিক মার্ক রয়েছে, ওটা টিক চিহ্ন রয়েছে, সেখানে টিক দেবেন। দিলে এটি এখানে সেভ হয়ে যাবে। তারপরে আপনি আবার অ্যাড নিউ, সেখানে আবার প্রবেশ করবেন। করার পরে আপনি আরেকটি আপনার চয়েস মতো একটি ইফেক্ট নিতে পারেন। আমি যেহেতু এখানে একটি ফুলের ছবি নিয়েছি, আমি চেষ্টা করব এখানে কিছু প্রজাপতি বা ভ্রমরের কোনো ইফেক্ট দেওয়া যায় কিনা সেটি আমি খুঁজে দেখব। এখানে অবশ্যই আছে, আপনারাও পাবেন। এতো পেয়ে গেছি একটা। এখান থেকে একটি মৌমাছির আমরা ছবি নেব। এটিকে আপনি ঘুরে দিতে পারবেন আপনার চয়েস মতো। তারপর এটি নিয়ে এসে আপনি আপনি ফুলের উপরে বসে দিতে পারবেন, যাতে মনে হয় যে ভ্রমরটি ফুলের মধু সংগ্রহ করতে এসেছেন। তারপর আবার সেই আগের মতোই নিচে যে টিক মার্কটি রয়েছে সেই টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে আবার অ্যাড নিয়ে আবার প্রবেশ করবেন। করার পরে আপনি, আমি এখানে প্রজাপতি একটি মানে আগে থেকে ভেবে রেখেছি যে যেহেতু ফুল আছে সেখানে প্রজাপতি দেব, তো প্রজাপতি আমি একটি পেয়েছি। আমি সেই প্রজাপতিটিকে ক্লিক করব। করার পরে প্রজাপতিটিকে একটু ছোট করে নেব। নেয়ার পরে এটি আমি একটি ফুলের সঙ্গে অ্যাড করব। অ্যাড করেছি, তারপর আবার নিচে সেই টিক মার্কে আবার টিক দেব। এরপরে যা করতে হবে তা হলো, আমি আরেকটি এফেক্ট যোগ করব, দেখি কি দেওয়া যায়। আবার নিউ অ্যাডে যাব। যাওয়ার পরে একটু ওয়েট, আমি এখানে একটা এয়ারপ্লেনের ইফেক্ট দেখতে পাচ্ছি, এটি আমি নেব। এয়ারপ্লেনটি আমি আমার এই পিছনের দিকের উপরে পিছনের দিকে একটু সেট করব, যে যাতে মনে হয় যে আমার পিছন থেকে এয়ারপ্লেনটি উড়ে এসে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এটি হয়তো দেখতে একটু ভালো লাগবে, আমি এই জন্য দেবো, একটু বড় করে নেব। আপনারা দেখেন যে মনে হচ্ছে যে এয়ারপ্লেনটি অনেক দূর থেকে চলে আসতেছে, আসার পরে আমার মাথার উপর দিয়ে সে চলে যাচ্ছে। তারপরে আমি টিক মার্ক দেব। এইভাবে আপনারা
এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে, অসংখ্য 3D এই ইফেক্টগুলি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ছবিতে সেট করতে পারবেন, যার কারণে আপনার সেই স্থির ছবিটি, অর্থাৎ আমরা যেটাকে স্টিল ছবি বলে থাকি, সেগুলি অনেকটা ভিডিও আকারের হয়ে যাবে। মানে দেখে মনে হবে যে ছবিটির আশেপাশে যখন কোনো কিছু নড়াচড়া করবে, দোল খাবে, এখানে আপনি হয়তো গাছের ডাল দিতে পারেন বা যে কোনো জিনিস, মানে যেটাই দেন না কেন অনেকটা সুন্দর দেখাবে। এরপর আপনারা যা করবেন তা হলো উপরে এক্সপোর্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার এই 3D পিকটি অর্থাৎ 3D এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাহলে গাইজ, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আবার কথা হবে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।